দেখেন আমরা হচ্ছে যে ব্র্যান্ডস এর মধ্যে হচ্ছে ম্যানেজ ব্র্যান্ড এভাবে রাখছিলাম, তো যেহেতু এখানে হচ্ছে ড্রপ ডাউন মেনু আমরা অ্যাড করতেছি, সেই ক্ষেত্রে অ্যাড ব্র্যান্ডসটাও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, যেহেতু ড্রপ ডাউন মেনু দিয়ে, আর আমরা যদি এখানে ড্রপ ডাউন মেনু না দিতাম, শুধু ম্যানেজ ব্র্যান্ড দিয়ে দিতাম, তাহলে হচ্ছে যে একটার মধ্যেই আপনার গিয়ে সবকিছু করতে পারতেন। আর যেহেতু ড্রপ ডাউন মেনু আছে, সেই ক্ষেত্রে আমরা ওইটা চেঞ্জ করে দেই। ভিউ অ্যাডমিন কম্পোনেন্ট হেডার ডট ব্লেড ডট পিএইচপি, এইখানে এসে জাস্ট আমাদের ওইখানে আর একটা অপশন বাড়াই দিতে হবে, তাই না? আমরা যদি আচ্ছা, এটা হচ্ছে যে আমি অ্যাডমিনের মধ্যে আছি, হ্যাঁ ঠিক আছে, এই যে এইখানে জাস্ট এইখানে আমরা আর একটা অপশন নিয়ে নেব। এটা হচ্ছে যে আপনার অ্যাড ব্র্যান্ড। ঠিক আছে, অ্যাড ব্র্যান্ড হবে এখানে, ব্র্যান্ডস না। আর এখানে হচ্ছে যে আমাদের সম্ভবত আমরা ক্রিয়েট রাখছিলাম মেথডের নামটা, বা হচ্ছে নেমটা দিচ্ছিলাম আমরা ক্রিয়েট। ওকে, এবার আমরা ব্র্যান্ডসে যদি যাই, তাহলে দেখেন এখানে কি হচ্ছে যে দুইটাই কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি যখন অ্যাড ব্র্যান্ডে আছি তখন সবগুলোই অ্যাক্টিভ দেখাচ্ছে, তো এটা আবার একটু ঠিক করতে হবে এখানে অ্যাক্টিভের ক্ষেত্রে। তো এটা যেটা করতে পারি আমরা, এই যে এইখানে দেখেন হচ্ছে যে ব্র্যান্ডস স্টার দিয়ে দিছি, তো এইভাবে না দিয়ে আমরা এখন যেটা করব যে হচ্ছে ব্র্যান্ড অ্যাড হলে একটা হবে, আর একটা হলো আপনার ম্যানেজে। এইটা হচ্ছে যে অ্যাড এর ক্ষেত্রে, আর একটা সম্ভবত যেটা আছে এটা হচ্ছে যে আপনার ম্যানেজ। আচ্ছা, এটা শুধু ব্র্যান্ডস, ঠিক আছে, এটা হচ্ছে শুধু ব্র্যান্ড। তাহলে আমার এখানে জাস্ট ব্র্যান্ড হলেই সে হচ্ছে যে, আচ্ছা তাইলে তার দুইটা আমার দেওয়ার কোনো মানে হয় না, একটা দিলেই হচ্ছে যে শুধু ব্র্যান্ডস হলে এটা অ্যাক্টিভ থাকবে। আর এটা হচ্ছে যে ব্র্যান্ডস, আচ্ছা এটা ব্র্যান্ডস না, ব্র্যান্ড তো এখানে হবে না, এখানে হচ্ছে যে শুধুমাত্র অ্যাড ব্র্যান্ডস অ্যাড যখন ইউআরএল থাকবে সেই সময় হবে। এবার আমরা যদি অ্যাড ব্র্যান্ডে ক্লিক করি, তাহলে দেখেন যে শুধু অ্যাড ব্র্যান্ডটা অ্যাক্টিভ আছে, আবার যখন ম্যানেজ ব্র্যান্ডে ক্লিক করছি তখন শুধুমাত্র ম্যানেজ ব্র্যান্ডে অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এখন আমাদের আরো কি করতে হবে যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, স্লাইডার, এরকম আরো বেশ কিছু কাজ করা লাগবে। তো আমরা একটা কাজ করি যে এটাকে ডুপ্লিকেট করি ফার্স্টে। এটা ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করে ধরেন আমি এটা হচ্ছে যে স্লাইডারের জন্য রাখি, স্লাইডার্স, আর এখানে হবে আমার স্লাইডার্স। ঠিক আছে, দেন হচ্ছে এগুলো তো আমার চেঞ্জ করতে হবে। স্লাইডার্স স্টারে গেলেও এটা অ্যাক্টিভ থাকবে, স্লাইডার অ্যাড স্লাইডার, দেন হচ্ছে যে এখানে হবে আপনার স্লাইডার, স্পেলিং ঠিকঠাক করে দিই, স্লাইডার। ওকে, আর এইদিকে তো আমার চেঞ্জ করতে হবে, যেহেতু এই মুহূর্তে আমাদের হচ্ছে রাউটগুলা নেই, সেই ক্ষেত্রে এখানে চেঞ্জ করতেছি না, রাউটগুলা ডিক্লেয়ার করার পরে এখানে চেঞ্জ করে দেবো, নাহলে এই মুহূর্তে চেঞ্জ করলে এরর আসবে। তো এরকম আমাদের আরো বেশ কিছু অপশন হবে, যেমন হচ্ছে ক্যাটাগরিজ, CATEGORIS, ক্যাটাগরিজ। ওকে, এবার হচ্ছে ধরেন আমরা এখানে ক্যাটাগরিজ সব জায়গায় চেঞ্জ করে দেই, ঠিক আছে। এটা হচ্ছে যে অ্যাড ক্যাটাগরি, আর এখানে হচ্ছে যে ম্যানেজ ক্যাটাগরিজ। ওকে, দেন এদিকেও তো আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে আমরা এখানে হবে ধরেন হচ্ছে ক্যাটাগরিজ, এখানে হবে ক্যাটাগরিজ, এটা হবে ক্যাটাগরিজ, আর হচ্ছে যে আপনার ক্যাটাগরিজ স্টারটাও আমরা এখানে দিয়ে দেবো, দেন এখানে হবে ক্যাটাগরি। ঠিক আছে, বা ক্যাটাগরিজ অ্যাড বা ক্যাটাগরি অ্যাড, আমাদের ইউআরএলটা আমরা যেভাবে রাখতে চাই সেভাবে রাখতে পারবো, কোনো সমস্যা নাই। তো দেখেন এতটুকু এখানে কিভাবে আসলো, আগে আমরা এটা চেক করি। আচ্ছা, সব জায়গায় স্লাইডার, ওইটা চেঞ্জ করি নাই, এখানে চেঞ্জ করতে হবে, ক্যাটাগরিজ হবে এখানে স্লাইডারের পরিবর্তে। দেন এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, তো এখানে হচ্ছে যে আপনার ক্যাটাগরিজ চলে আসছে।
একটু করতে পারি আমরা, সেটা হলো ধরেন এই যে হচ্ছে আমরা সাজাই রাখতে পারি, যেমন ফার্স্টে হচ্ছে ব্র্যান্ডস, এরপরে ক্যাটাগরি, এরকম নিচে নিচে রাখতে পারি। তো এরকমই করি, সুন্দর হবে দেখতে। আচ্ছা, দেখেন এবার এখানে হচ্ছে ফার্স্টে ব্র্যান্ডস থাকবে, এরপরে ক্যাটাগরিজ। এখন ক্যাটাগরিজ এর মধ্যে আমরা আরো কিছু অপশন ধরেন অ্যাড করব। আমরা সবকিছু হচ্ছে যে আলাদা আলাদা টেবিলে রাখবো, ক্যাটাগরি সাব ক্যাটাগরি আলাদা আলাদা রাখবো। তো এখানে আলাদা আলাদা আপনার অপশনই ক্রিয়েট করে নেব। আর স্লাইডারের জন্য হচ্ছে যে এরকম থাকবে। তো ফার্স্টে আমরা ক্যাটাগরির কাজটা ধরেন কাজ করি। আমাদের আজকে কাজ করতে খুব বেশি সময় লাগবে না, কারণ আমরা এখন থেকে হচ্ছে যে কপি পেস্ট করে দ্রুত কাজ করার চেষ্টা করব। তো web.php তে গিয়ে ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে এখানে রাউটগুলো ডিফাইন করে নিতে হবে। এখানে আমরা কমেন্টস করে রাখতে পারি, ঠিক আছে। আমরা হচ্ছে যে আমাদের রাউট কি ধরনের রাউট এটা, সেটা আমরা এখানে উল্লেখ করে রাখতে পারি, তাহলে পরবর্তীতে আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। সাপোজ হচ্ছে ব্র্যান্ড রাউট, ব্র্যান্ডস রাউট, ঠিক আছে। এইভাবে আমরা কমেন্টস করে রাখতে পারি, তাহলে আমাদের জন্য পরবর্তীতে যখন আবার এই প্রজেক্টে আসবো তখন আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। আর এটা হচ্ছে ধরেন ক্যাটাগরিজ, ব্র্যান্ডস, ওকে, BRANDS। আচ্ছা, তো এখন দেখেন যে এখানে আমার কি আসবে। এখানে আমি মূলত যেহেতু এইখানে হচ্ছে যে আপনার ক্যাটাগরিজ রাখতেছি, তো সেই ক্ষেত্রে ওইখানেও আমার হচ্ছে ক্যাটাগরিজ হবে। এখানে হবে আপনার ক্যাটাগরিজ, এবং এখানে হচ্ছে নেমটাও আমরা যেহেতু ওইভাবে কল করব ক্যাটাগরিজ দিয়ে, সব জায়গায় এরকম ভাবে চেঞ্জ করে নিলাম। শুধুমাত্র এখন কন্ট্রোলারটা এখান থেকে চেঞ্জ করলে আমার ওকে, আর কোনো কিছু আমার এখানে চেঞ্জ করার নেই, শুধুমাত্র কন্ট্রোলারের নেমটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এটা একটু পরে চেঞ্জ করতেছি, তার আগে হচ্ছে যে আমরা আরেকটা এখানে ডুপ্লিকেট করতেছি। এটা ধরেন হচ্ছে স্লাইডার্স। এখন স্লাইডার্স এর এখানে আমি যেহেতু এখানে যেভাবে দিচ্ছি ওইখানেও আমাকে ওইভাবেই দিতে হবে স্লাইডার্স। তাহলে আমি এখানে প্রিফিক্সটা করে দিলাম স্লাইডার, এবং নেমটাও স্লাইডার, এবং বাদ বাকি এখানে তো সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র আমাকে হচ্ছে কন্ট্রোলারের নেমটা চেঞ্জ করতে হবে। তো আমরা ফার্স্টে কন্ট্রোলার গুলো ক্রিয়েট করে নিই। PHP আর্টিসান মেক কন্ট্রোলার। আমরা এখন হচ্ছে ফার্স্টে ধরেন ক্যাটাগরি কন্ট্রোলারটা ক্রিয়েট করি, ঠিক আছে। PHP আর্টিসান মেক কন্ট্রোলার। আমাদের কন্ট্রোলার গুলো থাকবে কোথায়? অ্যাডমিনের মধ্যে না। আমরা যদি হচ্ছে অ্যাপ HTTP এর মধ্যে একটু লক্ষ্য করি যে কন্ট্রোলার অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে আমাদের ক্যাটাগরি গুলো থাকবে। তাহলে অ্যাডমিন ক্যাটাগরি কন্ট্রোলার, ওকে। PHP আর্টিসান মেক কন্ট্রোলার অ্যাডমিনের মধ্যে ক্যাটাগরি কন্ট্রোলার, এই নামে আমাদের একটা হচ্ছে কন্ট্রোলার এখন ক্রিয়েট হয়ে যাবে। সেম একইভাবে হচ্ছে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব স্লাইডারের জন্য, ঠিক আছে। আমরা একবারে ক্রিয়েট করে যাই, যাতে পরবর্তীতে আর আমাদের এখানে কোনো কমান্ড দেওয়ার জন্য না আসা লাগে। স্লাইডার, ওকে। স্লাইডার কন্ট্রোলারটাও আমরা ক্রিয়েট করলাম। তো এবার দেখবেন যে অ্যাডমিনের মধ্যে আমার এই দুইটাই চলে আসছে, এবং আমার এই সাথে আরো কিছু কাজ করা লাগবে, যেমন হচ্ছে আমার মডেল ক্রিয়েট করা লাগবে, মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা লাগবে। তাহলে এই কাজগুলো আমি করে ফেলি সাথে সাথে। তো সেই ক্ষেত্রে এখানে না, এখানে লিখতে হবে PHP আর্টিসান মেক মডেল। PHP আর্টিসান মেক মডেল, আমাদের মডেলগুলো থাকবে হচ্ছে মডেলস ফোল্ডারের মধ্যে, মডেলস, দেন হচ্ছে যে ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরি এম দিলে আমাদের হচ্ছে মাইগ্রেশন ফাইল সহ ক্রিয়েট হয়ে যাবে। আর হচ্ছে স্লাইডারের জন্য একবারে ক্রিয়েট করে নিই, CATEGOR ক্যাটাগরি, ঠিক আছে। তো এটা ক্রিয়েট হলে দেন এরপরে হচ্ছে যে আমরা স্লাইডারের জন্য ক্রিয়েট করব। আর যেটা করতে হবে যে আমার এখানে যেহেতু আমি ফাইলগুলো ক্রিয়েট করলাম, সেই ক্ষেত্রে আমার ওইখানে নেমগুলো চেঞ্জ করে দেই আমি।
যে এখানে ক্যাটাগরিজের এখানে যত জায়গায় ব্র্যান্ড আছে সব জায়গায় হয়ে যাবে ক্যাটাগরি। ক্যাটাগরি আর হচ্ছে আমার স্লাইডার কন্ট্রোলার যেটা আছে এটার এখানে হচ্ছে যে ব্র্যান্ডের পরিবর্তে হবে স্লাইডার, ব্র্যান্ডের পরিবর্তে এখানে স্লাইডার করে দিলাম। ওকে, এবার আমি দেখি এদিকে কি অবস্থা। আমার এটা তো ক্রিয়েট হয়েছে, এর সাথে হচ্ছে যে আমাদের আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে স্লাইডারের জন্য, আরেকটা মডেল এবং মাইগ্রেশন। তাহলে স্লাইডার, ওকে, এটা দুইটাই ক্রিয়েট হয়ে যাবে। এখন হচ্ছে এখানে যেহেতু আমরা রাউট ডিক্লেয়ার করছি সেই ক্ষেত্রে এবার আমরা হেডারের মধ্যে চেঞ্জ করতে পারি এখানে, যে এখানে আমার এখানে আমরা যেভাবে দিচ্ছি যেমন ক্যাটাগরিজ, ঠিক আছে, ক্যাটাগরিজ। তাহলে এখানে জাস্ট আমার ব্র্যান্ডের পরিবর্তে হয়ে যাবে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ, আর এখানে স্লাইডার, স্লাইডার। আচ্ছা, স্লাইডার না স্লাইডার, স্লাইডার্স। ওকে, তাহলে এখানে আমরা যেটা দিচ্ছি আমরা মূলত ওইখানে ওই জিনিসটাই দিতে হবে, নাহলে তো এরর আসবে। এখানে আমরা এভাবে দিয়ে দিলাম। এবার আমরা যদি একটু চেক করি যে এখানে কি অবস্থা, সবকিছু ঠিকঠাক পাচ্ছে কিনা। আর এখানে দেখেন যে আমরা চাইলে এখানে যে ওয়েব ডট পিএইচপির মধ্যে যেমন আমি স্লাইডার ম্যানেজ, এখানে আমরা ডট ডট দিয়ে আরো নেম স্পেস অ্যাড করতে পারতাম, যেটা আমি ফার্স্টের দিকেই দেখাইছিলাম। যদি কখনো এরকম দরকার হয় তাহলে ওইগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো দেখেন যে ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরিতে যখন আমি এই কার্সরটা নিয়ে যাচ্ছি তখন ক্যাটাগরিজ অ্যাড, ম্যানেজে গেলে হচ্ছে এখানে যে ক্যাটাগরিজ, দেন হচ্ছে আপনার স্লাইডারে স্লাইডার্স অ্যাড, ম্যানেজে গেলে শুধু স্লাইডার, ঠিক আছে। এগুলো সব কিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে যখন আমরা অ্যাড ক্যাটাগরিতে যাব তখন ওইখান থেকে আমরা এই যে ইন্ডেক্স যে মেথডটা আছে এটাকে কল করতেছি। তাহলে আমরা যেহেতু ব্র্যান্ডে অলরেডি আমরা কাজ করছি আর আমার হেডার ডট ব্লেড ডট পিএইচপিতে আর কোনো কাজ নেই, ওটা বাদ। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আপনার ক্যাটাগরির জন্য হচ্ছে ইয়া করতে পারি, সিডার ফাইল ক্রিয়েট করে নিতে পারি। আমরা সিডার ফাইলটাও ক্রিয়েট করে নিই ক্যাটাগরির জন্য। পিএইচপি আর্টিসান মেক সিডার, আমাদের সিডারের নামটা ধরেন হবে হচ্ছে যে ক্যাটাগরি টেবিল সিডার, ক্যাটাগরি টেবিল সিডার, ঠিক আছে। ক্যাটাগরি টেবিল সিডার, দেন ইন্টার প্রেস করলে আমাদের ওইটা ক্রিয়েট হয়ে যাবে। আর এর সাথে তো হচ্ছে যে আবার ওই ব্র্যান্ডটাও লাগবে, যেহেতু আমরা দুইটা কাজই একসাথে করতেছি। একবারে ফাইল কমান্ডগুলো এখান থেকে দিলে আমার ফাইলগুলো ক্রিয়েট হয়ে যাবে, পরবর্তীতে আর এখানে আমার আসার দরকার হবে না। আমি তাহলে স্লাইডারের জন্য এটা ক্রিয়েট করে নেই, স্লাইডার, স্লাইডার্স। ওকে, আচ্ছা, আমি ক্যাটাগরির ওই এটা একটু চেঞ্জ করি, আমি ওটা ক্যাটাগরিজ নামে করি, ঠিক আছে। এটা হচ্ছে আগের যে কমান্ডটা আমি রান করছিলাম ওইটা এখানে ক্যাটাগরি না দিয়ে ক্যাটাগরিজ করে দিই, ঠিক আছে। ক্যাটাগরিজ টেবিল সিডার, জাস্ট আমার আগের যে ফাইলটা ছিল এখন তো এখানে ক্যাটাগরি আর ক্যাটাগরিজ নামে দুইটা ফাইল পাবো। আমরা হচ্ছে যে ক্যাটাগরি যেটা আছে ওইটা ডিলিট করে দেবো। সিডের মধ্যে যদি যাই, এই যে এখানে ক্যাটাগরিজ আর হচ্ছে ক্যাটাগরি, তো আমরা এটা ডিলিট করে দেব, আমাদের ওই ক্যাটাগরিজটা থাকলেই হচ্ছে। আর এর সাথে এখন হচ্ছে ক্যাটাগরিজ টেবিলে আমার কি কি ফিল্ড থাকবে সেটা আগে হচ্ছে যে আমাদের মাইগ্রেশন ফাইলে আগে আমরা হচ্ছে অ্যাড করব, দেন হচ্ছে সিডার ফাইলে এসে কাজ করব। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে মাইগ্রেশনের মধ্যে যাব, দেন এখান থেকে যে ক্যাটাগরিজ, এখন ক্যাটাগরিজ টেবিলে কি কি ফিল্ড থাকতে পারে। ক্যাটাগরিজ টেবিলে হচ্ছে যে আমার ক্যাটাগরি নেমটা থাকবে, স্ল্যাগটা থাকবে, আর হচ্ছে যে আপনার স্ট্যাটাসটা থাকবে, ঠিক আছে। এর সাথে আমরা ইউজারের আইডিটা রাখতে পারি, যে কোন ইউজার অ্যাড করতেছে, এই ইনফরমেশনগুলো রাখতে পারি। তো আমার মূলত হচ্ছে যে ওই তিনটা জিনিস হলেই হচ্ছে যে নেমটা, স্ল্যাগটা, আর হচ্ছে যে স্ট্যাটাসটা। আর বাদ বাকি আমার ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড তো আমি হচ্ছে টাইম স্ট্যাম্প থেকে পাচ্ছি, আইডিটাও তো আমার এখান থেকে আইডির মাধ্যমে পাচ্ছি। তাহলে হ্যাঁ বলেন। ক্যাটাগরির যে পিকচার আছে মানে ফ্রন্ট সাইডে, ছবিটা কিভাবে পাবো?
ওই ছবিটা হচ্ছে আমরা যদি নর্মালি এটা যাই লোকাল হোস্ট অনলাইন শপ, ওই ছবিটা আমরা বিভিন্নভাবে অ্যাড করতে পারি। যেমন দেখেন আগে এখানে কিভাবে আছে। যদি আমরা এটার উপরে যাই, আচ্ছা আমরা এটা সম্ভবত ডিলিট করছি, এই যে এইখানে যদি যাই তো দেখেন যে এইখানে নর্মালি আমরা যদি এটা করতে যাই এখানে অনেক ঝামেলা করতে হবে। কারণ কি আমরা তো সবকিছু হচ্ছে যে এখান থেকে করে দিলে তো সবগুলোর জন্য সেম হয়ে যাবে, তাই না? আমরা যখন এখান থেকে কোড করব তখন তো সবগুলোর জন্যই সেম ভাবে কাজ করবে। তো সেই ক্ষেত্রে যদি এরকম পিকচার রাখতে চাই সবগুলোর জন্যই রাখতে হবে, আর যদি পিকচার না রাখতে চাই তাহলে কারোর জন্যই রাখা যাবে না। আর এই পিকচার যদি ওইভাবে রাখতে চান তাহলে দেখা যাচ্ছে এইখানে তাইলে যে আপনার দুইটা পর্যন্তই, মানে এই পাশে এক সারি এই পাশে আরেকটা সারি এবং আরেকটা হচ্ছে যে আপনার ইমেজের জন্য রাখতে হবে, সেই ক্ষেত্রে আপনি ইমেজটা রাখতে পারেন। ঠিক আছে, যে এই ধরেন আমরা হচ্ছে যেহেতু আমরা তো ওইখানে কি করব যে ফর ইচ লুপ চালাবো, দেন হচ্ছে যে ওই অনুযায়ী যেভাবে যেভাবে হবে আমরা ওইখানে ইউএলএলআই দিয়ে ওইভাবে স্ট্রাকচার করে দিলে ও সেই অনুযায়ী এখানে এসে বসে যাবে। এখন আমরা তো আর ওইরকম করবো না যে হচ্ছে যে তিনটাতে ইমেজ থাকবে আবার হচ্ছে যে দুইটাতে ইমেজ থাকবে না, ওইরকম করতে গেলে অনেক ঝামেলা করা লাগবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারি সবগুলোতে ইমেজ থাকবে, সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে যে দুইটা করে এই কলাম দিয়ে দিতে পারি। ঠিক আছে, এক পাশে ইমেজ থাকলো। আর নর্মালি আমরা এখানে হচ্ছে যে ইমেজ ওইভাবে রাখবো না। আমরা যদি ইমেজ যদি রাখতেই হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে কোনো একটা ক্যাটাগরিতে গেলে ওই ক্যাটাগরির ব্যানার হিসেবে আমরা একটা ইমেজ রাখতে পারি। ঠিক আছে, এই কাজগুলো তো আপনারা নিজেরাই করতে পারবেন। যে আমি তাহলে হচ্ছে যে ওইখানে আপনার একটা কলাম রাখতে পারি যে ক্যাটাগরি ব্যানার, সেইখানে হচ্ছে যে আমার একটা ইমেজ আপলোড হবে। আর পরবর্তীতে যখন আমি ওই ক্যাটাগরিতে যাচ্ছি তাহলে ওইখানে হচ্ছে যে আমি ওই ব্যানারটা শো করাইতে পারি। যেমন আপনি হচ্ছে যে ইভ্যালিতে দেখবেন যে ওইভাবে কাজটা করা আছে, বা আরো যে বড় বড় যে ই কমার্স সাইটগুলো আছে ওইগুলো একটু দেখবেন, তাহলে হচ্ছে যে আইডিয়া পাবেন যে ওরা কিভাবে কাজ করছে। আবার দেখবেন যে ইভ্যালিতে যেটা করছে যে ওরা কিন্তু ক্যাটাগরিগুলো হচ্ছে যে ব্লগ ব্লগ আকারে শো করাইছে খুব সুন্দর করে। ঠিক আছে, কিন্তু দারাজ আবার যেটা করছে যে দারাজের অনেকগুলা ক্যাটাগরি আছে, সব হচ্ছে যে আপনার মেনুতে একটার আন্ডারে 4-5টা করে ক্যাটাগরি। তো ওই অনেকেই হচ্ছে অনেকভাবে শো করা, এটা নির্ভর করে হচ্ছে যে আপনি যার কাজ করতেছেন বা সে যেভাবে চায় আর কি। ঠিক আছে, ওই অনুযায়ী। আচ্ছা, তো আমরা হচ্ছে মূলত এই তিনটা জিনিস দিয়েই এখন রাখতেছি। আর আপনারা যদি হচ্ছে যে ব্যানারটা রাখতে চান তাহলে এখানে আরেকটা ফিল্ড শুধু অ্যাড করে নেবেন, সেই ফিল্ডে হচ্ছে যে আপনার ওই যাবে, ব্যানারটা যাবে। আর সেই ব্যানারটা এমন হবে যে ওই ব্যানারটা ধরেন হচ্ছে যে আপনি শুধুমাত্র রুট ক্যাটাগরিগুলোর ক্ষেত্রেই দিতে চাচ্ছেন। আমার মূলত এইগুলো তো হচ্ছে সাব ক্যাটাগরি। আপনি যদি সাব ক্যাটাগরির ক্ষেত্রে না দিতে চান না দিলেও পারবেন, সমস্যা নেই। আপনি শুধুমাত্র রুট ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে যে ওইটা নেবেন। ঠিক আছে, যেভাবে দরকার সেভাবে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে আমার স্ট্রিং হবে টেবিল, সরি স্ট্রিং দিয়ে আমার হচ্ছে যে সাপোজ নেম দিয়ে দেই। ঠিক আছে, নেম, আর হচ্ছে যে স্লাগ, দেন হচ্ছে যে আমার আর একটা ফিল্ড থাকবে স্ট্যাটাস। এখন হচ্ছে যে স্ট্যাটাসটা আমরা কি করতে পারি যে টিন ইন্টিজারও দিতে পারি, ই নামও দিতে পারি। আমি ই নাম দিয়েও দেখাইছি, আবার হচ্ছে যে টিন ইন্টিজার দিয়েও দেখাইছি, তাই না? ই নাম দিলে আমাদের এখানে কি কি ভ্যালু হবে সেটা আবার আমরা এখান থেকে উল্লেখ করে দিতে পারি। মনে আছে আপনাদের? আমি যদি এখানে হচ্ছে যে টিন ইন্টিজার দিই তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি হচ্ছে যে কি বলতেছি যে 0 1 এরকম আমি এখানে থেকে দিতে পারতেছি। আবার হচ্ছে যে আমরা ই নাম দিয়ে যেটা করছিলাম যে আমরা যদি এখানে ই নাম দিয়ে দেই, দেন আমার স্ট্যাটাসে হচ্ছে যে কি কি ভ্যালু অ্যাকসেপ্টেড সেটা আমরা এখানে যে অ্যারের মাধ্যমে বলে দিতে পারতেছিলাম। আমরা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে যে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, বা হচ্ছে 0 1 বলে দিতে পারি। ঠিক আছে, আমরা ধরেন ই নাম দিয়ে দিচ্ছি যে হচ্ছে 0 আর 1, কোনো সমস্যা নেই। তো আমরা ওইখানে একভাবে দেখছিলাম, এখানে আবার আরেকভাবে দেখি। তো এতটুক ছিল হচ্ছে যে আমার ইয়ার জন্য, আপনার ক্যাটাগরির জন্য। আর এই মুহূর্তে হচ্ছে যে ইসের জন্য আপনার স্লাইডারের জন্য
আমরা আচ্ছা স্লাইডারের জন্য করি, কারণ কি ক্যাটাগরিটা অলরেডি আপনারা করতে পারছেন। তো ক্যাটাগরি আর ব্র্যান্ডসটা মূলত হচ্ছে যে সেম ছিল মোটামুটি। তো স্লাইডারেরটাও ধরেন এই মুহূর্তে আমরা করি যে এখন স্লাইডারে কি কি থাকতে পারে। তো স্লাইডারে ফার্স্টে আমরা ডিজাইনের দিক যদি একটু দেখি, যে ডিজাইনে দেখেন হচ্ছে যে একটা ইমেজ, দেন একটা হচ্ছে যে আপনার এই যে টাইটেল, একটা সাব টাইটেল আছে, আবার এখানে একটা হচ্ছে যে ইউআরএল লিংকের একটা অপশন আছে। তো এই কাজগুলো আমরা যদি এরকম আলাদা আলাদা দিতে চাই, যে আলাদা আলাদা কন্টেন্ট দিয়ে আমরা এইভাবে অ্যাড করব, সেটা তো করতেই পারি, জাস্ট আমরা ওইখান থেকে ফিল্ড বাড়াই দেব। আর নর্মালি যেটা করা হয় যে এইভাবে যদি আলাদা আলাদা ফিল্ড দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে মানে আপনি যার সাইড করতেছেন সে দেখা যায় যে বুঝতে পারেন অনেক বড় বড় কন্টেন্ট দেয়, সাইডে এসে ভেঙে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেটা করা যায় যে শুধুমাত্র স্লাইডারের ক্ষেত্রে একটা ইমেজ দিয়ে দিলেন আর হচ্ছে যে ইউআরএল দিলেন, তাহলে কি হবে যে আপনি ওই ইমেজটা তো সে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারের দিয়ে ডিজাইন করাবে, সে ইচ্ছা মতো ডিজাইন করায় নিতে পারবে, তার যা কিছু লেখার দরকার ইমেজের উপরে লিখে দিতে পারবে। আর আমরা যদি টেক্সট দিয়ে দিই, দেখা যাচ্ছে সেই ইচ্ছা মতো টেক্সট দিবে, কোনো একটা টেক্সট অনেক বড় হয়ে যাচ্ছে, কোনো একটা টেক্সট অনেক ছোট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ডিজাইনের সমস্যা হবে। ঠিক আছে, আর সে যদি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারের দিয়ে ইমেজটা সুন্দর করে ডিজাইন করে তারপরে আপলোড করে, তাহলে সুন্দর হবে ইমেজটা। তা আমরা ধরেন এখান থেকে শুধুমাত্র ইমেজটা আপলোড করব, স্লাইডারে টাইটেলটা রাখতে পারি, আর হচ্ছে যে ইউআরএলটা, যে এখানে এই স্লাইডারে এখানে যে ক্লিক করলে কোথাও এক জায়গায় যাবে সেটা রাখতে পারি। তাহলে আমরা এখানে দিয়ে দেই যে হচ্ছে টাইটেল স্ট্রিং, এটাও তো আমার স্ট্রিং হবে, স্ট্রিং এর টাইটেল আর হচ্ছে যে আপনার ইমেজ তো রাখতে হবে, তাহলে ইমেজটাও আমার স্ট্রিং এ নিচ্ছি, এখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি ইমেজ। ঠিক আছে, আমার যদি হচ্ছে মাল্টিপল ইমেজ হইতো, ধরেন কিছু কিছু ডিজাইনে দেখবেন যে দুইটা ইমেজ, তাহলে আমার হচ্ছে যে দুইটা ফিল্ড আমি এখানে নিয়ে নিতাম, বা হচ্ছে যে আমি একটা ফিল্ডের মধ্যেই জেসন আকারে রাখতে পারতাম, পরে আবার হচ্ছে যে ওইটাকে জেসন ডিকোড করে নিতাম। ঠিক আছে, তা আমার যেহেতু একটা ইমেজ, আমি শুধুমাত্র একটা ফিল্ড রাখছি এখানে ইমেজ, আর যেটা রাখবো ধরেন আমার এই যে অ্যাকশনটা, যেটা যে এখানে ক্লিক করলে কোথাও এক জায়গায় যাবে, আমি মূলত যে সাবটাইটেল এই যে টপ ব্র্যান্ডস উপরে যেটা লেখা আছে এটা আমি রাখতেছি না, বা আমি সাবটাইটেলটা রাখতে পারি। ঠিক আছে, আমরা ছোট করে ওখানে দেখাইলাম। তো ধরেন আমি সাবটাইটেলটাও এখানে নিচ্ছি, সাব আন্ডারস্কোর টাইটেল, আর হচ্ছে যে আমার আরেকটা ফিল্ড থাকবে স্ট্যাটাস। এখন স্ট্যাটাসটা আমরা হচ্ছে কি করতে পারি, যে ওইখানে যে আমরা ইনাম দিয়ে যেভাবে দিলাম এভাবেই দিতে পারি, কোনো সমস্যা নেই। তো ধরেন এভাবে আমরা এখানে স্ট্যাটাসটা দেই, এবং এর সাথে যেটা থাকবে যে এই শপ নাও এর যে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে যে কোথাও এক জায়গায় যাবে, তো এই ইউআরএলটা আমরা দিতে পারি। ঠিক আছে, তো ওইটা রাখবো হচ্ছে ধরেন ইউআরএল দিয়ে, দেখেন আছে ইউআরএল, আচ্ছা ইউআরএল দিয়ে এখানে নাই দেখছি, তাহলে আমরা স্ট্রিং রাখি, এখানে স্ট্রিং রাখি, আর এখানে হচ্ছে যে জাস্ট এটা করে দেই ইউআরএল। আর এর সাথে আরো কিছু কাজ করা লাগবে, যেমন আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে একটু যাব, যেমন হচ্ছে যে আপনার ধরেন একটা স্লাইডার হচ্ছে এখানে আপলোড করা হলো, এখন এই স্লাইডারটা কতক্ষণ পর্যন্ত থাকবে সেই সময়টা আমরা হচ্ছে যে এখান থেকে সেট করে দেব। সাপোজ হচ্ছে আজকে একটা ইমেজ আপলোড করা হলো, সেই ইমেজটা ধরেন 5 দিন পর্যন্ত এখানে ওয়েবসাইটে শো করবে, দেন এরপরে আর ওই ইমেজটা যেন শো না করে। বা হচ্ছে যে কোনো অফারের জন্য একটা ইমেজ ধরেন ঈদের আগ পর্যন্ত একটা ইমেজ হচ্ছে যে আপনার আপলোড করা হলো বা স্লাইডারে অ্যাড করা হলো, ওইটা যেন ওই ঈদের পরে যেন আর না দেখায়। নর্মালি আমরা তো হচ্ছে স্ট্যাটাস থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে দিতে পারবো, কিন্তু ধরেন যে অ্যাডমিনে যারা থাকবে তারা ওইটা যদি নাও করে, সে এখান থেকে টাইমটা সেট করে দিবে, ওই টাইম পরে হচ্ছে যে সে অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, বা ওই ইমেজটা যেন হচ্ছে শো না করে। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? আমি কি বলতে চাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? যে আমরা ধরেন এখানে স্লাইডার অ্যাড করব, এখন ওই স্লাইডারের আমরা ডিউরেশনটা দিয়ে দেব, যে এই সময় থেকে এই সময় পর্যন্ত স্লাইডারটা থাকবে, ওই সময় যদি ওভার হয়ে যায় তাহলে ওই স্লাইডারটা দেখাবে না। আবার ধরেন আমরা হচ্ছে যে একটা অফার, সাপোজ অফারটা শুরু হবে আগামীকাল থেকে, কিন্তু আমি হচ্ছে যে আজকেই এটা আপলোড করে রাখলাম, কিন্তু আমি ডেট দিয়ে দিলাম যে এটা আগামীকালকে পাবলিশড হবে,
তাহলে ওই সময় অনুযায়ী পাবলিশ হয়ে যাবে, আমি আগে থেকে অ্যাড করে রাখতে পারতেছি। এটা হচ্ছে যে সুবিধা। ঠিক আছে, 1 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে, আপনারা একটু কষ্ট করে কানেক্ট করে নেবেন। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমি টাইটেল রাখলাম, সাবটাইটেল রাখলাম, ইমেজ রাখলাম, ইউআরএল রাখছি, এবং এর সাথে সাথে আমার হচ্ছে যে স্টার্ট এবং এন্ড দিয়ে আমি দুইটা ফিল্ড রাখতে পারি। ঠিক আছে, আমি ধরেন একটা করে দিচ্ছি হচ্ছে স্টার্ট। আমরা স্টার্ট টাইমও দিতে পারি, বা হচ্ছে যে শুধু স্টার্টও দিতে পারি। আমি এভাবে রাখলাম যে স্টার্ট এন্ড। আর এটার হচ্ছে ইয়াটা হবে ধরেন ডেট। ঠিক আছে, আমরা ডেট দিয়ে কম্পেয়ার করব। আমরা চাইলে হচ্ছে ডেট টাইমটাও অ্যাড করতে পারি। আমি তো ডেট দিয়ে দেখাইলে আপনারা হচ্ছে অন্য কিছু অ্যাপ্লাই করতে পারবেন, বা আমি কোনো একটা নিয়ম দেখাইলে আপনারা অ্যাটলিস্ট ওইটা যদি বুঝতে পারেন ওইটা দিয়ে অন্য কিছু করতে পারবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে ডেট দিয়েই কম্পেয়ার করব। ওকে, এটা হচ্ছে যে আমাদের স্লাইডারের জন্য। এটা গেল স্লাইডারের জন্য। এখন যেটা করব যে আমাদের সিডার ফাইলটা আমরা হচ্ছে রেডি করে ফেলি। ঠিক আছে, আমরা তো ব্র্যান্ডটা রেডি করছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ব্র্যান্ডে যে ইয়াটা আছে এটা যদি আমরা একটু কপি করি, এখান থেকে কপি করে আমাদের ক্যাটাগরির, আমরা ওই যে ওইখান থেকে যেটা কপি করে নিয়ে আসলাম সেটা আমরা এখানে পেস্ট করি। যেহেতু আমরা অলরেডি এই বিষয়গুলো জানি, সেই ক্ষেত্রে আমি আর হচ্ছে যে লিখে লিখে সময় নষ্ট করব না। জাস্ট এখানে হচ্ছে কপি পেস্ট করে আমরা জাস্ট ওই ইয়াগুলো চেঞ্জ করব। ঠিক আছে, চেঞ্জ করে কাজ করব। তো ক্যাটাগরিজের এখানে ফার্স্টে হচ্ছে যে আমাকে ক্যাটাগরিটা ইউজ করতে হবে। তো আমরা ফার্স্টে এখানে হচ্ছে যে ইউজ করে নেব, ইউজ ক্যাটাগরিজ। ঠিক আছে, এখান থেকে আমাকে হচ্ছে যে ক্যাটাগরিটা ইউজ করতে হবে, ক্যাটাগরি মডেলটা। দেন এখানে এসে আমার ব্র্যান্ডের পরিবর্তে হবে হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট। আমার এখানে ফিল্ডের নেমগুলো চেঞ্জ হবে, স্ট্যাটাসটা ঠিকঠাক থাকবে, বাদ বাকিগুলো চেঞ্জ হবে। যেমন আমার হচ্ছে যে নেম হবে, আর হচ্ছে যে স্লাগ হবে। দেন হচ্ছে আমার এইখানে ধরেন এটা আমি ভেরিয়েবল নামটা চেঞ্জ করি যে ক্যাটাগরি। এখানে ফ্যাকার নেম ঠিকঠাক আছে, এখানে হবে হচ্ছে ব্র্যান্ডের পরিবর্তে ক্যাটাগরি। ওকে, এতটুকু রান। আমার হচ্ছে ক্যাটাগরি টেবিলসটা একটু দেখেন যে আমার এই 3টা ফিল্ডই কিন্তু ছিল, তাহলে আমার ক্যাটাগরিটা ওকে। দেন এরপরে হচ্ছে যে আমার ব্র্যান্ডস টেবিল, এবং আরেকটা কাজ করতে হবে যে এইটা আবার রান করার জন্য আমার হচ্ছে যে এটা আমার ওই ডাটাবেস সিডারের মধ্যে বলে দিতে হবে। তো এইখানে এসে আমরা জাস্ট এটাকে বলে দিব। ঠিক আছে, যে ব্র্যান্ডের পরে আমার হচ্ছে যে এখানে আপনার ক্যাটাগরিজ টেবিল সিডার। দেন হচ্ছে যে আমার ওই যে স্লাইডার যেটা আছে সেটাও আমি একবারে আমি ওখানে বলে দিই, যাতে আমার বারবার এখানে না আসা লাগে। এতটুকু আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার হচ্ছে যে আমার যাইতে হবে কোথায়, হচ্ছে আপনার ইয়াতে এই স্লাইডার টেবিল সিডারে। এখন স্লাইডার টেবিল সিডারে ফার্স্টে হচ্ছে যে আমরা এখানে এটাকে ইউজ করব, স্লাইডার মডেলটাকে। দেন হচ্ছে যে আমার এইখানে হবে স্লাইডার, যেহেতু আমি এখন স্লাইডারে ডাটা অ্যাড করব, তাহলে এখানে স্লাইডার। আর স্লাইডারে কি কি আছে, স্লাইডারে হচ্ছে যে আমার টাইটেল ছিল। ঠিক আছে, আমার টাইটেলটা আছে। দেন হচ্ছে যে আমার স্লাইডারের ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে যে স্ল্যাগ রাখার দরকার নেই, আমরা কিন্তু ওইভাবে এখানে ডিজাইনটা করছি যে আমি কিন্তু এখানে কোনো স্ল্যাগ রাখি নাই। সাবটাইটেল রাখছি, ইমেজ রাখছি, ইউআরএল রাখছি। তো আমরা তাহলে এখানে কি করব, এখানে হচ্ছে যে আপনার হবে এটা আমি বাদ দিয়ে দিই। ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম। আমার এরপরে হবে যে সাবটাইটেল। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি যে টাইটেলটা ধরেন আমরা দিয়ে দিতে পারি ফ্যাকার সেন্টেন্স। ঠিক আছে, ফ্যাকার আমরা সেন্টেন্সও দিতে পারি, বা হচ্ছে যে যদি বড় ধরনের রাখতে চান তাহলে আপনারা প্যারাগ্রাফ দিতে পারেন। ঠিক আছে, তো আমি সেন্টেন্সই রাখছি। সেন্টেন্স দিয়ে আর কি যতটুকু আসবে, সমস্যা নেই। দেন এরপরে হচ্ছে এখানেও সেম একইভাবে ফ্যাকার, এটা আমরা হচ্ছে যে প্যারাগ্রাফ দিতে পারি। ঠিক আছে, প্যারাগ্রাফ দিয়ে দিলাম। দেন তারপরে আমাদের ছিল ইমেজ। তো ইমেজটা আমরা কি করতে পারি, আমরা এখানে হচ্ছে যে আমার হবে ইমেজ। আমার ফিল্ডের নামগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আপনারা একটু চেক করবেন, যে আমি এইখানে যে নামগুলো দিচ্ছি ওইখানে আবার সেই সেম নাম দিচ্ছি কিনা। ঠিক আছে, এটা একটু ফলো করবেন আপনারা, যেন স্পেলিং গুলো ঠিকঠাক থাকে। তো আমার ইমেজের মধ্যে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে যে আপনার ওই যে ইমেজ ইউআরএল। ঠিক আছে, ইমেজ ইউআরএলটা আমি এখানে অ্যাড করতে পারি। দেন এরপরে আমার আছে কি ইউআরএল। তো
তো ইউআরএল হচ্ছে আমরা বর্তমানে ডামি ইউআরএল অ্যাড করব, বা আমরা হচ্ছে যে ইমেজ ইউআরএলটা অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইমেজ ইউআরএল এর মধ্যে আমার ইমেজ ইউআরএলটাই থাকলো। দেন এরপরে আমার হচ্ছে যে আপনার আছে কি স্টার্ট ডেট ইন ডেট, এই দুইটা জিনিস আছে। তো এগুলো আমরা হচ্ছে ওইখান থেকে অ্যাড করবো। আর একটা জিনিস যে আমার স্ট্যাটাসটা ধরেন আমি ডিফল্ট ভাবে হচ্ছে যে কি রাখতে চাচ্ছি সেটা আমি এখান থেকে বলে দিতে পারি। তো আমি ধরেন হচ্ছে ডিফল্ট ভাবে 1 রাখতে চাচ্ছি, এটা আমি এখান থেকে বলে দিতে পারি। সেম একইভাবে আমার স্লাইড ক্যাটাগরিজ এর ক্ষেত্রেও আমি এটা এখান থেকে করে দিতে পারি যে ডিফল্ট ভাবে যেন স্ট্যাটাসটা অ্যাক্টিভ থাকে। আমরা তো যেহেতু 1 দিয়ে হচ্ছে অ্যাক্টিভ বোঝাচ্ছি, এখান থেকে আমি 1টা ডিফাইন করে দিলাম। আমার ব্র্যান্ডসেও তো এরকম ছিল, আমি তাহলে ব্র্যান্ডস এর ক্ষেত্রেও এখান থেকে বলে দিতে পারি। যেহেতু এটা গতদিন আমরা করি নাই, তো আজকে আর ওটার দিকে যাচ্ছি না, আমরা এইগুলো এখানে সেট আপ করে দিলাম। দেন আমার হচ্ছে যে এখানে এখন স্টার্ট ডেট ইন ডেট দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আমি দেখেন যে এইখানে যেভাবে রাখছি, এটা না, এইখানে আমি এইখানে যেভাবে রাখতেছি সেম একই নাম দিয়ে কিন্তু এখানে আবার দিতে হবে। যদি উল্টা পাল্টা হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার কাজ করবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ফ্যাকার, এখন ফ্যাকার ডেট দিয়ে দেখেন একটা আছে, মেথড আছে, আমরা এটাকে কল করব। তাহলে আমি এখান থেকে ডেটটা পেয়ে যাব। দেন সেম একইভাবে আমি হচ্ছে যে ইনটা এখান থেকে নিচ্ছি, ইন্ট এখানে আমার হচ্ছে যে আপনার ইয়াটা আসবে ফ্যাকার ডেট। ঠিকঠাক আছে। নর্মালি এতটুকু আমি ধরেন এখানে খুব বেশি কিছু না, আমি এখানে হচ্ছে যে আপনার 5টা পর্যন্ত দিচ্ছি। আর আমার ডাটা অ্যাড হয়ে গেলে তো আর এগুলো আমার আর লাগবে না, 5টা। ওকে, আর আমার ক্যাটাগরিজটা যদি আমরা একটু দেখি, এখানে ক্যাটাগরিজে আমার এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে। তো সেই ক্ষেত্রে আমি এটাকেও কম করে আমি ধরেন 10টা ক্যাটাগরি অ্যাড করে দিলাম। আর ব্র্যান্ড যেটা ছিল এটা হচ্ছে যে আমি 10টা করে দিচ্ছি এখান থেকে। ওকে, এই অবস্থা। মোটামুটি আমাদের হচ্ছে যে মডেল, মাইগ্রেশন, ফাইল, কন্ট্রোলার, রাউটস, এগুলো হচ্ছে কমপ্লিট। ওকে, এবার আমরা একটু চেক করব যে হচ্ছে আমার এগুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব পিএইচপি আর্টিসান। আমি একদম হচ্ছে ফ্রেশ কমান্ডটা এখান থেকে রান করব। আমরা চাইলে শুধুমাত্র ক্যাটাগরি এবং হচ্ছে স্লাইডারটাও আলাদা আলাদা করতে পারতাম। আর আমি হচ্ছে একটা কমান্ড দিয়ে সবগুলোকে আবার নতুন করে করতে পারি। ঠিক আছে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। দেন হচ্ছে যে আমাকে এখানে লিখতে হবে সিট, যেহেতু আমি হচ্ছে যে সিডারটা ক্রিয়েট করছি, তো সেই ক্ষেত্রে আমার যেন সবকিছু চলে আসে। তো এই কমান্ডটা দিলে এখন আমাদের ওইখানে নতুন করে সবকিছু চলে আসবে ডাটা। তা আমরা একটু অপেক্ষা করি ওই কমান্ডটা যতক্ষণ না রেডি হচ্ছে। দেন ওইটা হয়ে গেলে আমরা টার্মিনালে যদি যাই, যে আমার সমস্ত টেবিল কিন্তু ডিলিট হয়েছে এবং নতুন করে মাইগ্রেশনও কমপ্লিট হয়েছে। ইউজার টেবিল, ব্র্যান্ডস টেবিল, ক্যাটাগরিজ টেবিল, সিডার। আচ্ছা, এখানে একটা ইরোর আসলো। কোথায় ইরোরটা আসছে? হচ্ছে যে ক্যাটাগরি নেম স্ল্যাগ স্ট্যাটাস আপডেটেড ক্রিয়েটেড। আচ্ছা, এখানে দেখেন কলাম স্ট্যাটাস। আচ্ছা, কি বলতেছে এটা একটু ভালো করে দেখেন যে মেসেজটা এখানে তারা কি দিচ্ছে। ফার্স্টে হচ্ছে যে আমার ব্র্যান্ড পর্যন্ত ওকে। আচ্ছা, ব্র্যান্ড পর্যন্ত ওকে, ইনসার্ট ইনটু ক্যাটাগরিজ। আচ্ছা, ওইখানে কি আমি স্ট্যাটাসটা দিচ্ছি না? স্ট্যাটাস দিচ্ছি। এদিকে একটু লক্ষ্য করি যে আমার এখানে হচ্ছে যে ক্যাটাগরি ফ্যাকার নেম স্ট্যাটাস, এখানে মূলত ইরোরটা কি দিচ্ছে সেটা একটু দেখেন যে স্ট্যাটাস। ঠিক আছে, STATUS। আচ্ছা, আর ওইখানে আমার কি আছে? স্ট্যাটাস। আমি যদি ক্যাটাগরিতে যাই, আমার হচ্ছে যে ডাটাবেজের মধ্যে ডাটাবেজ, দেন আমার হচ্ছে যে মাইগ্রেশন, এখান থেকে আমার দেখেন এখানে আমার স্ট্যাটাস রাখছি, আমার ডিফল্ট ভ্যালু দেওয়া আছে হচ্ছে যে 1। ওকে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আমার ক্যাটাগরি টেবিল সিডারে এখানে আমি স্ট্যাটাস। আচ্ছা, ফিল্ড তো ঠিকই আছে এখানে। তাহলে কি বলতেছে যে ট্রানকেট ফর কলাম স্ট্যাটাস এট রো 1 ইনসার্ট ইনটু ক্যাটাগরিজ নেম স্ল্যাগ স্ট্যাটাস আপডেটেড এট ক্রিয়েটেড ভ্যালু। আচ্ছা, এখানে আমার যাচ্ছে 0। আচ্ছা, ওকে।
আচ্ছা, আমরা একটু দেখেন যে এখানে একটু আগে চেক করি। হ্যাঁ হ্যাঁ, ওইটা চেক করতেছি। নর্মালি তো আমার হচ্ছে যে ফিল্ডের নেম ঠিকই আছে, ও ট্রানকেটের কথা বলতেছে এখানে, স্ট্যাটাস ট্রানকেট। আমরা এখান থেকে হচ্ছে যে চেক করি, ঠিক আছে। তারপরে এটা একটু দেখেন, আপনারা নিজেরা একটু পড়ে দেখেন যে আমার, দেখেন এই যে এটা যাচ্ছে হচ্ছে যে আমার ক্যাটাগরি নেম, এটা হচ্ছে যে আমার স্লাগ যাচ্ছে, এটা হচ্ছে স্ট্যাটাস। হ্যাঁ বলেন। আমার এখানে এগুলো এভাবে আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। আর আরেকটা জিনিস খেয়াল করেন যে আমার ব্র্যান্ডসটা কিন্তু অ্যাড হয়েছে, তাই না? সরি, স্লাইডারটা। আমি স্লাইডারও এখানে হচ্ছে যে এভাবে রাখছি, স্লাইডারটাও অ্যাড হয়েছে। আমরা এখানে একটু চেক করি, অনলাইন শপে যদি যাই তো দেখতে পাবো যে কি অবস্থা। আমার ব্র্যান্ডস এর মধ্যে 10টা ব্র্যান্ডস আমি অ্যাড করছি, সেটা ঠিকঠাক আসছে। ওকে, এখানে দেখেন সবগুলো ঠিকঠাক আসছে। ক্যাটাগরিজ এর মধ্যে আমার হচ্ছে শুধুমাত্র এখানে 00 আসছে, ঠিক আছে, শুধুমাত্র 00 দিয়ে আসছে, অন্য কোনো কিছু আসে নাই, মানে 1 এরটা আসে নাই, যে এটা বুঝতেছি। আর স্লাইডারের মধ্যে, আচ্ছা স্লাইডারের মধ্যে কিন্তু কোনো ডাটাই আসে নাই দেখতেছি। আচ্ছা, কারণটা কি? এটা যদিও এখানে কমপ্লিট দেখাইছে, একটু দেখেন এখানে, এটি একটু দেখার চেষ্টা করেন যে কি সমস্যা। ওয়ার্নিং, এত ডাটা ট্রান্সলেটেড ফর কলাম স্ট্যাটাস at row 1, SQL insert into categories name slug status updated at created at values। এটা আমার যাবে হচ্ছে যে আপনার নেমের মধ্যে, এটা যাবে ক্যাটাগরিজের মধ্যে, এটা যাবে হচ্ছে স্ট্যাটাসে। আচ্ছা, আমরা ডিফল্ট আগে একটু বাদ দিয়ে দেখি যে আসলে এখান থেকে কোনো প্রবলেম করে কিনা, সেটা আগে একটু চেক করি। আচ্ছা, এটা তো হচ্ছে স্লাইডারের আমার। আর এখান থেকে আমি ক্যাটাগরি সেটটা ওপেন করে নিই, যে ডিফল্ট যে ভ্যালুটা আমি দিচ্ছি সেটা একটু বাদ দিয়ে আগে চেক করি যে সে কি কারণে ওরকম করতেছে। ঠিক আছে, যেহেতু ওইরকম কোনো ইয়া পাচ্ছি না, চেক করে দেখি। হ্যাঁ বলেন। ইন্টেজার, আচ্ছা ওইটা তো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে, ওইটা এমনিতেই হওয়ার কথা, এটা প্রবলেম তো করবে না, কারণ আমরা যখন হচ্ছে যে স্ট্রিং দেই, ইনামের মধ্যে আমরা যখন স্ট্রিং দেই তখন তো সেটা ঠিকঠাকই পায়, তাহলে এটার ক্ষেত্রে তো আর ওই ইস্যুটা এখানে ইয়া হবে না, তাই না? হওয়ার কথাও না, কারণ এটা হচ্ছে যে লজিক্যালি যে ওই রকম তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আমরা সমস্যা নেই, দুই একবার একটু হয়তো বা এই কমান্ডটা রান করতে হবে চেক করে করে যে কি অবস্থা হচ্ছে। আচ্ছা, সেম একই ইরোর, এবং এটা হচ্ছে যে আপনার ইয়াতেই দিচ্ছে, ক্যাটাগরিতেই দিচ্ছে। আচ্ছা, একটু এখানে যাই, এখানে গিয়ে আমি হচ্ছে যদি আপনার ক্যাটাগরি যেটা আছে এটাকে আমি একটু ইয়ে করে রাখলাম, ঠিক আছে, কমেন্টস করে রাখি, দেখি আমার টেবিল ক্রিয়েট হয় কিনা, এবং আমি ডিফল্ট ভ্যালুগুলো এখান থেকে দিয়ে দিই। আমার হচ্ছে যে ডিফল্ট ভ্যালু হবে হচ্ছে যে আপনার ধরেন 1, সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম, এবং আমার ক্যাটাগরিজ এর ক্ষেত্রেও হচ্ছে যে ডিফল্ট ভ্যালু হবে 1, সেটাও আমি এখান থেকে উল্লেখ করে দিচ্ছি। ঠিক আছে, এবার আর হচ্ছে যে দেখি যে আমার ওইটা ঠিকঠাক ভাবে ক্রিয়েট হচ্ছে কিনা, তারপরে হচ্ছে যে আমরা আবার চেক করব। আর না হওয়ার কোনো কথা নেই, কারণ কি আমরা হচ্ছে যেহেতু আমাদের ব্র্যান্ডটা হয়েছে, আমাদের ব্র্যান্ডেও তো আমরা সেম একই রকম কাজ করছি, তো সেই ক্ষেত্রে না হওয়ার কোনো ইয়া দেখতেছি না, হয়তো ছোটখাটো কোনো সমস্যা থাকতে পারে। আমরা র্যান্ড দিয়েই কাজ করছি এখানে, আর ওই জিনিসটা তো এখান থেকেই কপি করা। আমাদের বাদ বাকি যেগুলো আছে যে ক্যাটাগরিজ, এখানে স্ট্যাটাস র্যান্ড 01 এবং স্লাইডারের মধ্যেও র্যান্ড 01, এখানে দেখেন যে সে কিন্তু আবার হচ্ছে যে স্লাইডারে ইরোরটা ধরছে, ঠিক আছে, কলাম স্ট্যাটাস ডাটা ট্রানকেট। আচ্ছা, এই ইরোরটা কি কারণে আসতেছে? আচ্ছা ওয়েট, আমরা
একটু ভিন্নভাবে চেক করি, সেটা হলো যে আমাদের এই যে স্লাইডার যেটা আছে, ধরেন আমি এখানে স্ট্যাটাসটা যদি হচ্ছে যে 1 করে দিচ্ছি, ঠিক আছে, স্ট্যাটাসটা অলওয়েজ 1 করে দিচ্ছি। এবার দেখি সে কি বলে। আমি র্যান্ডের মাধ্যমে দিচ্ছি না, আগে চেক করি যে সে কি দেয়, আগে এখান থেকে দেখি। আর আমাদের ব্র্যান্ডে কি করছিলাম আগে, এটা একটু দেখি যে কি হচ্ছে এখানে। সাকসেসফুলি কিন্তু এবার হইছে, খেয়াল করছেন? তার মানে আমার হচ্ছে যে ওইখানে র্যান্ডে প্রবলেমটা হচ্ছে। তো এখানে একটু দেখি যে আমার এখানে তো ঠিকঠাক আছে, আমি তো এটাই কপি করে ওখানে দিচ্ছি, তাহলে না হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ বলেন। না না, আমাদের ওইটা লাগবে না, আমরা হচ্ছে র্যান্ড দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আমার এখানে তো হচ্ছে যে ঠিকঠাকই আছে, স্লাইডার স্ট্যাটাস। আমার ফিল্ড নেমগুলো ঠিকঠাক আছে কিনা সেটা আরেকবার একটু চেক করি, যে আমার এইখানে স্ট্যাটাস স্ট্যাটাস। আচ্ছা, আর একটা জিনিস আমরা একটু চেক করি যে আমার ডাটাবেস স্ট্রাকচার, আমার টেবিলের স্ট্রাকচারটা কিরকম আসছে সেটা একটু দেখি। হাই হাই, এবার তো দেখতেছি, ও আমি তো স্ট্যাটাসটা হচ্ছে যে ইয়ে করে দিছিলাম, ওইখান থেকে স্ট্যাটাসটা 0 আসছে কেন? আমি 1 দিছিলাম না ওইখান থেকে? ওইখান থেকে 1 দেওয়া ছিল, বাট এখানে হচ্ছে যে 0। আচ্ছা, বুঝতে পারছি, সে হচ্ছে যে আপনার ওই 1 ভ্যালুটা নিচ্ছে না, ঠিক আছে। তো আচ্ছা দেখেন যে এইখানে আমি যদি হচ্ছে সাপোজ আমরা একটু চেক করি, আমি যদি এখানে এ দেই আর এখানে ধরেন হচ্ছে যে আমি বি দিলাম এ নামের মধ্যে, জাস্ট আমরা চেক করতেছি, বা হচ্ছে যে এখানে ধরেন অ্যাক্টিভ অ্যাক্টিভ আর এখানে হচ্ছে যে আপনার ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ দিলাম, আমার ডিফল্ট ভ্যালু হচ্ছে যে আপনার অ্যাক্টিভ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো আমাদের আবার আরেকটা কাজ করতে হবে, আমাদেরকে ওই যে র্যান্ডমলি হচ্ছে যে আপনার ইয়াটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যাতে দেয় সেটা করে দিতে হবে, ঠিক আছে। এইবার নেবে, দেখেন আমি হচ্ছে যে ওই 0 1 এর পরিবর্তে আমরা এভাবে দিই, ঠিক আছে। লারাভেল সম্ভবত এটাকে হচ্ছে যে ওইভাবে নিতে দেয় না, যে আপনার ওই ই নাম যখন দিচ্ছি আমরা তখন হয়তোবা ওইটাকে 0 1 এ দিতে দেয় না হয়তোবা, ঠিক আছে, আমার সঠিক জানা নাই, তো হইতে পারে। আচ্ছা, ওইরকম হয়তোবা হইতে পারে, তো আমরা এই নিয়মটা ফলো করি। আর আমাদের হচ্ছে যে ওই যে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ এর জন্য আমরা একটা র্যান্ডম একটা ফাংশন ক্রিয়েট করছিলাম না, অ্যারে র্যান্ড দিয়ে, মনে আছে? যে সে যেন ওই ধরনের ভ্যালু রিটার্ন করে। আমাদের এই যে এখানে আছে দেখেন, আমরা হচ্ছে ডাটাবেজ সিডারের মধ্যে যদি যাই, মনে নেই আপনাদের যে আমার হচ্ছে যে একটা অ্যারে থাকবে, অ্যারের মধ্যে হচ্ছে আপনার অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ ভ্যালুটা থাকবে, আর ওইটা হচ্ছে যে আমার অ্যারে র্যান্ড দিয়ে আমার এক এক সময় হচ্ছে যে এক একটা ভ্যালু আমি ওইখান থেকে পাস করব। এই কাজটা করছিলাম না আপনাদের, দেখাইছিলাম তো আমি, মনে আছে কারো? দেখেন এই যে এটা দেখলে বুঝতে পারেন কিনা। আমার হচ্ছে যে আচ্ছা এটা পোস্টে করা আছে কিনা সেটা আগে একটু চেক করি, পোস্টে অথবা ক্যাটাগরিতে। এই যে গেট র্যান্ডম স্ট্যাটাস, ঠিক আছে, গেট র্যান্ডম স্ট্যাটাস, আর এই যে এখান থেকে আমি স্ট্যাটাসটা বলে দিচ্ছিলাম। তো আমরা এই ফাংশনটাকে এখান থেকে কপি করতে পারি, কপি করে আমার হচ্ছে যে স্লাইডার টেবিল সিডারের এইখানে হবে, ঠিক আছে, এইখানে দিয়ে দিলাম। দেন আমার হচ্ছে যে এইখান থেকে জাস্ট ওই মেথডটাকে কল করলেই হচ্ছে, ঠিক আছে। এইখানে আমি ওই মেথডটাকে কল করব, $this গেট হচ্ছে আপনার র্যান্ডম স্ট্যাটাস, ওকে। আর সেম একইভাবে এই জিনিসটাই আমার হচ্ছে যে আবার যাবে আপনার ক্যাটাগরিজ এর মধ্যে। তো আমার ক্যাটাগরিজ টেবিল সিডার যেটা আছে, এই রান ফাংশনটা শেষ হওয়ার পরে ঠিক এটা পেস্ট করব, আর এখানে আমার হচ্ছে যে দিস হচ্ছে আপনার গেট র্যান্ডম স্ট্যাটাস, ঠিক আছে। এইবার দেখেন, আর আরেকটা কাজ আমি এখানে যে যেহেতু এটা কমেন্টস করে রাখছিলাম, এটা আগে তুলে দেই এখান থেকে। দেন তুলে দেওয়ার পরে যদি আমরা আবার হচ্ছে যে এই কমান্ডটা এখান থেকে রান করি, তাহলে দেখেন যে এইবার হচ্ছে যে সে কোনো এরর আমাদেরকে দেয় কিনা। তবে আমার যতটুকু মনে হচ্ছে যে সে হচ্ছে যে আমরা ই নাম দিয়ে ওই 0 1 ভ্যালু হচ্ছে যে সে ওইখান থেকে নিচ্ছে না, ঠিক আছে। সে 0টা ইনসার্ট করতেছে কিন্তু 1টা ইনসার্ট করতে পারতেছে না,
তা আমরা এখন ই নামের মধ্যে জাস্ট হচ্ছে যে ওইভাবে স্ট্যাটাস দিয়ে দিলাম, এবার দেখি সে কি করে। আমার টেবিলগুলো কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হচ্ছে, সবগুলো টেবিলই ক্রিয়েট হয়েছে আমার। আচ্ছা, এখানে তো সেই একই অবস্থা ড্রাফট। আচ্ছা ড্রাফট আমার তো চেঞ্জ করতে হবে। আমি দেখেন এইখানে তো ভুল করছি, যে আমি এখানে তো হচ্ছে যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দিচ্ছি, তাই না? এইখানে তো আমার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, কিন্তু আমার তো এইখানে হচ্ছে যে আমি আবার করতে যাচ্ছি আপনার ড্রাফট আর পাবলিশ, তাইলে তো আমার নিবে না। বুঝতে পারছেন? এটা আমি এইখানে যেটা রাখতেছি অবশ্যই সেটাই দিতে হবে, কারণ ওইটা ছাড়াও হচ্ছে যে ওই ডাটা ইনসার্টই করতে দেবে না। তাহলে এইটা হচ্ছে যে আপনার ক্যাটাগরিজ এর মধ্যেও যাবে, এইখানে এটা পরিবর্তে এটা হবে। দেন আমরা আবার একটু চেক করি, ঠিক আছে? এবার আমরা আবার ওই কমান্ডটা রান করব, দেন দেখি কি হয়। আর আমরা হচ্ছে যে একটা কাজ করব, যে আমরা ইমেজ তো আপলোড করতে পারি, তাই না? ইমেজ কিভাবে রিসাইজ করা যায় ওই জিনিসগুলো হচ্ছে যে আমরা দেখব। এই দেখেন আমাদের এখন কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। দেখেন আমি এখান থেকে নতুন একটা জিনিস জানতে পারলাম, যদিও এটা আমার জানা ছিল না, যে আমরা হচ্ছে ইনামের মধ্যে ওইভাবে 01 দিতে পারবো না। ঠিক আছে? তো এইভাবে আসলে কাজ করতে করতেই দেখবেন যে আপনারাও অনেক কিছু শিখে যাবেন। এখন যতটুকু পারেন না কেন, যত কাজ করবেন তত শিখতে পারবেন। আমার এটা তো এর আগে ওইভাবে ধরেন কখনো সামনে আসে নাই বা চোখে পড়ে নাই। ঠিক আছে, আজকে আপনাদেরকে দেখাইতে যে এটা আমি নিজেও শিখে নিলাম। আচ্ছা, এখন আমার তো আর এই ফাইলগুলো এখানে দরকার নাই। আর আমরা যদি একটু হচ্ছে যে ডাটাবেজে চেক করি যে আমার এখানে সবকিছু ঠিকঠাক আসছে কিনা, এই দেখেন এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আসছে। আবার হচ্ছে যে আমার স্লাইডার যেটা আছে সেটাতেও দেখেন এই যে সবকিছু এখানে চলে আসছে, টাইটেল, সাবটাইটেল, ইমেজ, ইউআরএল, স্টার্ট ডেট, ইন ডেট, অনেক আগের ডেট গুলো এখানে আসছে। 2016-র একটা ডেট দেখতেছি এখানে, আর তাছাড়া সবগুলো ডেটই দেখতেছি অনেক। তো আমরা যখন হচ্ছে যে কন্ডিশন গুলো দেবো তখন ডেট গুলো চেঞ্জ করে নিয়ে নিয়ে কাজ করব। ওকে, তো আমাদের হচ্ছে যে রাউট, মাইগ্রেশন ফাইল, মডেলস, সিডার ফাইল সবগুলো কিন্তু হচ্ছে করা হয়ে গেল। এখন তো আমাদের কাজ আরো সহজ হয়ে গেল, যে আমাদের সবকিছু এখন রেডি, জাস্ট আমরা এখন হচ্ছে ডাটা অ্যাড করব।